বাজেট সেগমেন্টের রিয়েলমির সি সিরিজের খুবই ধামাকাদার একটা ফোন অফিসিয়ালভাবে দেশের মার্কেটে আসতে যাচ্ছে। রিয়েলমি C65 ফোনটার স্পেসিফিকেশন, লুক এক কথায় অসাম। 90 Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে, 5000 mAh ব্যাটারি, 45 ওয়াটের ফাস্ট চার্জার সহ দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি পাবেন এই ফোনটাতে। আর আজকের ভিডিওতে এই ফোনটা নিয়ে ডিটেলস জানাবো আপনাদের। বাংলাদেশের মার্কেটে ফোনটা কবে কি আসবে, দেশের মার্কেটে অফিসিয়ালভাবে আসলে দাম কত কি হবে এবং ফোনটা কতটা ভালো বা খারাপ হবে এইসব বিষয়ে জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। রিয়েলমি তাদের সি সিরিজের অন্য সব ফোনের থেকে এই ফোনটার ডিজাইন অনেকটাই আলাদা করছে, যার ফলে ফোনটা দেখতে অনেক বেশি জোস লাগছে। নিচের সাইডে USB Type-C পোর্ট, 3.5mm অডিও জ্যাক পাবেন, আর সামনে পাবেন একটা মিডল পাঞ্চল কাটিং ডিসপ্লে। এবং এই ফোনটাতে ডুয়েল সিম কার্ড স্লট পাবেন, সাথে এক্সট্রা মেমোরি কার্ড স্লট পেয়ে যাবেন। তো ওভারঅল যদি বলি তাহলে ফোনটার লুক ডিজাইন এক কথায় জোস। ফোনটাতে আপনি দুইটা কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবেল পাবেন এবং এই ফোনটাতে ব্যাক সাইডে দেওয়া হয়েছে প্লাস্টিক, আর এখানে কিন্তু প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এই ফোনটাতে। তো ওভারঅল যদি বলি তাহলে বাজেট অনুযায়ী আমার কাছে এই ফোনটার লুক ডিজাইন পাশাপাশি বিল্ড কোয়ালিটি ভালোই মনে হয়েছে। ফোনটাতে 6.67 ইঞ্চি মাপের একটা HD+ IPS LCD ডিসপ্লে পাবেন এবং এই ডিসপ্লেটা কিন্তু ডাইনামিক আইল্যান্ড সাপোর্টেড এবং এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে 90 Hz এবং এর পিক ব্রাইটনেস 625 নিটস। আমার কাছে মনে হয়েছে ব্রাইটনেসের কিছুটা হলেও ঘাটতি আপনি দেখতে পাবেন এই ফোনটা যদি আপনি হেভি লাইটে নিয়ে যান অথবা সানলাইটে নিয়ে যান। ব্রাইটনেস আরেকটু বেশি দিলে ভালো হতো। তাছাড়া এখানে ফুল HD+ ডিসপ্লে দিলে আরও বেশি জমতো। তবে বাজেট হিসেবে যদি আপনি বিবেচনা করেন তাহলে এই ফোনটা নিয়ে কিন্তু অনেক বেশি কমপ্লেন করার জায়গা নেই, কারণ লোয়ার বাজেট সেগমেন্টে সাধারণত সব ব্র্যান্ডই এই সেম লেভেলের ডিসপ্লে কোয়ালিটি আমাদের প্রোভাইড করে থাকে। এই বাজেটে আমার কাছে মনে হয়েছে ভালোই। ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন থাকছে, তবে কি গ্লাস ব্যবহার করা হয়েছে সেটা জানা যায়নি। এবার এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি, প্রাইমারি ক্যামেরা পাবেন 50 মেগাপিক্সেলের, সাথে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট পাবেন। সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের, এটা দিয়েও আপনি ফুল HD+ রেজুলেশনে ভিডিও করতে পারবেন। ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন। ভালো ফটোগ্রাফি করতে পারবেন প্রপার লাইটিংয়ে। তবে বাজেট সেগমেন্টে যেটা সবসময় হয়ে থাকে যে লো লাইটে ফটোগ্রাফি করতে গেলে কিছুটা ছবিতে সমস্যা হয়, সেটা অবশ্যই এই ফোনটাতেও থাকবে। আহামরি অনেক বেশি ভালো ফটোগ্রাফি করতে পারবেন না, আবার যে একদম অনেক বেশি খারাপ হবে সেটাও না। ক্যামেরা কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে বাজেট অনুযায়ী ঠিকঠাক আছে, অনেক বেশি কমপ্লেন করার জায়গা পাবেন না এই ফোনটাতে। এবার পারফরমেন্স সেক্টর নিয়ে কথা বলি। মিডিয়াটেকের হেলিও G85 চিপসেট ইউজ করা হয়েছে এই ফোনটাতে, যেটা কিন্তু লোয়ার বাজেট সেগমেন্টে ভালো একটা চিপসেট। ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপল 9 এইসব ধরনের গেমগুলো এখানে আপনি ভালোই প্লে করতে পারবেন। তেমন একটা ল্যাগ ইস্যু অথবা ফ্রেম ড্রপ ইস্যু এখানে আপনি দেখতে পাবেন না। তো ওভারঅল যদি বলি তাহলে ফোনটা গেমারদের জন্য লোয়ার বাজেট সেগমেন্টে ঠিকঠাক আছে। বাজেট সেগমেন্টে যতটুকু গেম প্লে আশা করা যায় ততটুকুই গেম প্লে করতে পারবেন, তবে আহামরি অনেক বেশি ভালো গেম প্লে করা যাবে না। আর এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। আপনি দেখতে পাবেন 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যে চার্জারটি দিয়ে দ্রুতই ফোনটা চার্জ করা যাবে এবং লোয়ার বাজেট সেগমেন্টে সাধারণত 45 ওয়াটের ফাস্ট চার্জার আমরা দেখি না, এটা অবশ্যই ভালো। এবার আমরা ফোনটার প্রাইজিং নিয়ে কথা বলবো। এই ফোনটার বেস ভেরিয়েন্ট 128 জিবির দাম হতে পারে দেশের মার্কেটে অফিসিয়ালভাবে 16 থেকে 17,000 টাকা এবং এর 8/256 জিবির দাম হতে পারে 20,000 টাকার আশেপাশে। কারণ বাংলাদেশের মার্কেটে এই ফোনগুলো ভিয়েতনামের দামের মতোই হয়ে থাকে, আর ভিয়েতনামে এই ফোনটার বেস ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে বাংলাদেশি টাকায় 15,000 টাকা আর টপ ভেরিয়েন্টের দাম 18,000 টাকা। তো অফিসিয়ালভাবে যদি এই বাজেট সেগমেন্টে বাংলাদেশের মার্কেটে এই ফোনগুলো আসে তাহলে অবশ্যই কিছুটা কম্পিট করবে অন্য সব ফোনগুলোকে বাজেট সেগমেন্টে, এবং বাজেট সেগমেন্টে ফোনটা গেমিংয়ের জন্য লুকের দিক থেকেও অনেক বেশি জোস হবে। আপনাদের কাছে ফোনটা কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।